এবার আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে এক অস্বস্তিকর আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর সেই আতঙ্কের কেন্দ্রে রয়েছে ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপ। যে টুর্নামেন্টকে ঘিরে এতদিন রাজনৈতিক টানাপোড়েনের আলোচনা শোনা গেলেও এবার সংকটের রূপ একেবারেই ভিন্ন এবং অনেক বেশি ভয়ঙ্কর। কারণ এই অনিশ্চয়তার পেছনে কোনো কূটনৈতিক দ্বন্দ্ব নয়, বরং জনস্বাস্থ্যজনিত এক মারাত্মক হুমকি। হঠাৎ করেই ভারতের একাধিক অঞ্চলে নিপা ভাইরাসের সংক্রমণের খবর সামনে আসতেই পুরো ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই পরিস্থিতিতে আদৌ কি নিরাপদভাবে বিশ্বকাপ আয়োজন সম্ভব? বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে এই ভাইরাস ছড়ানোর প্রাথমিক তথ্য প্রকাশ পাওয়ার পর বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রে চলে আসে। কারণ ইতোমধ্যেই ওই ঘটনায় একজন রোগীর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং অন্তত 100 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুধু তাই নয়, ওই হাসপাতালের একজন নার্সের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই সংক্রমণ যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে 100 থেকে 200 জনের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আর সবচেয়ে ভয়াবহ দিক হল, নিপা ভাইরাসের এখনও কোনো কার্যকর ভ্যাকসিন নেই, ফলে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমন এক প্রেক্ষাপটে বিশ্বকাপ আয়োজন নিয়ে স্বাভাবিকভাবেই শঙ্কা প্রকাশ করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো, যার মধ্যে প্রথম সারিতে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি জানিয়েছে, যদি খেলোয়াড়দের নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি নিশ্চিত করা না যায় তাহলে তারা ভারতে খেলা স্থগিত রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আর একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেট মহল থেকেও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ম্যাচ শুরু হওয়ার আগেই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা এবং অনিশ্চয়তা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতির প্রভাব শুধু ভারত বা অংশগ্রহণকারী দেশগুলোতেই সীমাবদ্ধ নেই, বরং এশিয়ার একাধিক দেশে ইতোমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের বিমানবন্দরে ভারত থেকে আগত যাত্রীদের উপর কড়া স্বাস্থ্য পরীক্ষা চালানো হচ্ছে, যাতে এই ভাইরাস অন্য দেশে ছড়িয়ে পড়তে না পারে। আর এশিয়ার বাইরে আন্তর্জাতিক স্বাস্থ্য মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদি নিপা ভাইরাস মহামারীর রূপ নেয় তাহলে তা কোভিড-19 মতো বৈশ্বিক সংকট সৃষ্টি করতে পারে, যা শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং পুরো আন্তর্জাতিক ক্রীড়াসূচিকেই ওলটপালট করে দিতে পারে। এমন বাস্তবতায় হঠাৎ করেই টি-20 বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা প্রশ্নের মুখে পড়েছে। আর সেই সুযোগে কিছু দেশ বিকল্প আয়োজক হিসেবে শ্রীলঙ্কার নাম সামনে আনতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন জোর আলোচনা, ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে কি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হবে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি। সব মিলিয়ে নিপা ভাইরাসের এই অপ্রত্যাশিত হুমকি বিশ্বকাপকে ঘিরে এক নতুন নাটকীয় অধ্যায়ের সূচনা করেছে, যেখানে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, খেলোয়াড়, দর্শক এবং সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে কি আদৌ ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ আয়োজন সম্ভব, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে পুরো বিশ্বকাপের ভাগ্য।